আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড কালিনাক্স বেসিক কমান্ড ফর ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 27। আজকে আমরা আলোচনা করবো এসএসএইচ লগ ইন সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিই এসএসএইচ লগ ইন কি। এসএসএইচ লগ ইন হলো, এসএসএইচ স্ট্যান্ড ফর সিকিউর শেল। তাহলে এসএসএইচ লগ ইন হলো এমন একটা প্রোটোকল যার মাধ্যমে আপনি একটি রিমোট কম্পিউটার বা সার্ভারে নিরাপদভাবে কী করতে পারবেন, লগ ইন করতে পারবেন এবং কমান্ডও চালাতে পারবেন। মানে আপনি যদি নিজের কম্পিউটার থেকে অন্য একটি লিনাক্স সার্ভার যেমন কালি, উবুন্টু বা ভিপিএস কন্ট্রোল করতে চান, তখন আপনার এসএসএইচ লগ ইন করতে পারেন বা করতে হবে। এখন আমাদের প্রথম কমান্ড হচ্ছে এসএসএইচ। এখন কীভাবে লগ ইন করবেন, এটা একটা প্রশ্ন। লগ ইন করার অনেকগুলো উপায় আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে। প্রথম হচ্ছে এসএসএইচ ইউজার নেম @হোস্ট। এই কমান্ডটি একটি রিমোট হোস্ট বা সার্ভারে নির্দিষ্ট ইউজার নাম দিয়ে সংযোগ স্থাপন করে। এসএসএইচ প্রোটোকল ব্যবহার করে নিরাপদে লগ ইন করে, যাতে পাসওয়ার্ড বা কি ভিত্তিক অথেন্টিকেশন হয়। ডিফল্ট পোর্ট 22 ব্যবহার করে। এটি রিমোট সার্ভারের কমান্ড চালানো বা ফাইল ট্রান্সফারের জন্য আমরা ব্যবহার করে থাকি সাধারণত। ধরেন আপনার নাম, আপনি ইউজার 1 নামের ইউজার হিসেবে example.com এ হোস্টে লগ ইন করতে চান। সেক্ষেত্রে আপনার কমান্ডটি, আমরা কমান্ডে চলে যাই। ক্লিয়ার। তাহলে আপনার কমান্ড হবে ssh user1 @example.com। তাহলে কথা হলো যে আপনি এসএসএইচ নামের ইউজার হিসেবে example.com যখন example.com হোস্টে লগ ইন করতে চান, তখন আপনার এটা হবে। আপনি ইউজার 1 এসএসএইচ লিখবেন, ইউজার আপনার নাম লিখবেন, তার @example.com সার্ভারে আপনি করবেন। তখন আউটপুট ফর্মটা আপনার চাইবে, পাসওয়ার্ড চাইবে। লগ ইন সফল হলে রিমোট সেল খুলবে, আপনি আপনার কমান্ড চালাতে পারবেন। যেমন ls লগ আউট করতে এক্সিট প্রেস করবেন। এই কমান্ডটি কেন ইউজ করা হয়? এটা সার্ভার, রিমোট সার্ভার ম্যানেজমেন্ট করতে এটা সাধারণত ব্যবহার করা হয়, এবং রিমোট অ্যাডমিন হিসেবে ইউজ করতে পারবেন, এবং পেনিট্রেশন টেস্টিং ল্যাবে এটা ইউজ করা হয়। ওকে, সরি। এবার হচ্ছে আমাদের সেকেন্ড কমান্ড হচ্ছে sh হোস্ট। এই কমান্ডটি রিমোট হোস্টের সংযোগ স্থাপন করে, কিন্তু ইউজার নাম উল্লেখ না করে। এটি আপনার লোকাল সিস্টেমের কারেন্ট ইউজার নাম দিয়ে লগ ইন চেষ্টা করে। ডিফল্ট পোর্ট 22 ইউজ করে। যদি ইউজার নাম একই হয় তাহলে এটি সহজ হয়। আপনি যদি ধরেন আপনার লোকাল ইউজার নেম হচ্ছে লাবিব এবং হোস্ট হচ্ছে example.com, সেক্ষেত্রে আপনার হবে ssh example.com। আউটপুট ssh লাবিব @example.com এর মতো কাজ করে। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দেবেন, দেন আপনি রিমোট সেলে অ্যাক্সেস পেয়ে যাবেন। দেন আপনি আপনার রিমোট সেলে আপনার কমান্ড চালাতে পারবেন, পিডব্লিউডি বা ls, যে কোনো আপনি কমান্ড চালাতে পারবেন। সো আজকে আমাদের 3 নম্বর কমান্ড হচ্ছে ssh -p, দেন পোর্ট নম্বর দিবেন, দেন ইউজার নেম @হোস্ট। এই কমান্ডটি রিমোট হোস্টের সংযোগ স্থাপন করে, কিন্তু একটি কাস্টম পোর্ট নাম্বার উল্লেখ করে। যেমন পি ফ্ল্যাগ এখানে বলা হয়েছে। ডিফল্ট পোর্ট 22 এর পরিবর্তে অন্য পোর্ট ব্যবহার করা যায়। এটা কেন আমরা ইউজ করি? অন্য পোর্ট ব্যবহার করে আমরা সিকিউরিটি পারপাসে। ইউজার এবং হোস্ট উল্লেখ করতে হবে। আপনার যদি ধরুন পোর্ট আপনার হলো 4টা 2 এবং ইউজার নেম হচ্ছে 1, সেক্ষেত্রে আপনি যে হোস্টে লগ ইন করবেন সেটা হচ্ছে example.com। সেক্ষেত্রে আপনার কমান্ডটা হবে ssh -p পোর্ট নাম্বার, দেন user1 @example.com। ওকে, পাসওয়ার্ড চাইবে, সফল হলে আপনি টার্মিনালে পেয়ে যাবেন। যদি
পোর্ট ভুল হয় তাহলে এরর দেখাবে, কানেকশন রিফিউজ দেখাবে। এটি চেক করতে প্রথমে সার্ভার পোর্ট কনফিগার করবেন। সেটার জন্য আপনাকে ইটিসি এসএসএইচডি কনফিগে পোর্টে কনফিগে যে পোর্ট আপনার নির্দিষ্ট পোর্ট আপনি ওখানে সেট করে দিবেন। ওকে ফাইন। এবার আমাদের ফোর্থ কমান্ড হচ্ছে এইচ কিচেন। এই কমান্ডটি এসএসএইচ কি পেয়ার পাবলিক এবং প্রাইভেট কি তৈরি করে, যা পাসওয়ার্ড ছাড়াই নিরাপদ লগ ইনের জন্য ব্যবহার হয়। ডিফল্টভাবে আরএস কি তৈরি করে ফাইলগুলো ssh.ssh /id _rsa এবং id rsa.pub এ সেভ হয়। পাসওয়ার্ড অপশনাল থাকে। আমরা যদি কমান্ডটি চালাই তাহলে কি দেখতে পাই, এন্টার জেনারেটিং পাবলিক প্রাইভেট এটি এত কি পেয়ার। সো ইন্টার ফাইল ইন হুইচ টু সেভ কি এত। আচ্ছা, আমি ডিফল্টভাবে যেটা সেভ হবে আমি সেটা এন্টার মারি। ওকে ফাইন। আপনি এটা ফাইলটা আছে আমার, আমি কি ওভাররাইট করতে চাই? ইয়েস। সো এবার পাসফ্রেজ অপশনাল, আমি জাস্ট ইন্টার মারলাম, আবার ইন্টার, দেন আমার কি তৈরি হয়ে গেছে। এরপর কী করতে হবে, সফল হলে আপনার আইডেন্টিফিকেশন হ্যাজ বিন সেভড ইন ইউর, আমার ফাইলে তৈরি হচ্ছে। এরপর পাবলিক কি রিমোট সার্ভারের কপি করতে হবে, দেন আপনি লগ ইন হয়ে যাবে। সো এবার আমাদের লাস্ট কমান্ড হচ্ছে sudo service ssh start। এই কমান্ডটি এসএসএইচ ডোমেইন, ডি স্ট্যান্ড ফর ডোমেইন, সার্ভিস শুরু করে, যা সার্ভারকে এসএসএইচ কানেকশন গ্রহণ করতে সক্ষম করে। সুডো ব্যবহার করে সুপার ইউজার প্রিভিলেজ নেই, কারণ সার্ভিস ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। এটি লিনাক্স সিস্টেমে যেমন উবুন্টু বা এসএসএইচ সার্ভার চালু করার জন্য ব্যবহার করা হয়। আধুনিক সিস্টেমে সিস্টেমসিটিএল স্টার্ট এসএসএইচ ব্যবহার করে ভালো, কিন্তু এটি পুরোনো ভার্সনে কাজ করে। আমরা যদি এসএসএইচ সার্ভার শুরু করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে sudo apt install OpenSSH server। ওকে, আমাদের কাছে এখানে OpenSSH server ইজ অলরেডি দ্য নিউস্ট ভার্সন আছে, আমার ইনস্টল করা আছে। সো আমি যদি এদের সার্ভিস স্টার্ট করতে চাই সেক্ষেত্রে কী করব, sudo সার্ভিস স্টার্ট। ওকে, আমার সার্ভিসটা স্টার্ট হয়ে গেছে। সো আমি যদি এর স্ট্যাটাস দেখতে চাই সেক্ষেত্রে আমরা করব sudo সার্ভিস ssh স্ট্যাটাস। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ রান। সো আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কথা হবে, আপনার পেয়ে যাবেন নেক্সট ভিডিও। ওয়েট ফর সাম ডেজ। থ্যাংক ইউ অ্যাগেন।